কয়েকটা নুড়ি পাথর রাস্তায় পড়ে থাকে, কিন্তু পায়ের লাথিতেই সাইডে চলে যায়। এদের অবস্থাও তাই। সিএএ নিয়ে আন্দোলনকারীদের এই ভাষাতেই আক্রমণ করলেন শান্তনু ঠাকুর। সিএএ নিয়ে মতুয়াদের একাংশ কয়েকদিন ধরে কয়েকটি জায়গায় আন্দোলনে নেমেছে, রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে। তারা দাবি তুলেছিল নিঃশর্ত নাগরিকত্বের কথা সিএএতে লেখা নেই। এই নিয়ে প্রশ্ন করা হলে শান্তনু ঠাকুর জানান, ৪৪ কথার আইন এরা আইন পড়ে বুঝতে পারছে না। আরও বলা হয় যে ২২টি ডকুমেন্ট চাওয়া হয়েছে, তা দেওয়া বাধ্যবাধকতামূলক নয়। ৭-৮টা ইন্ডিয়ান ডকুমেন্ট চাওয়া হয়েছে, তাও দেওয়া বাধ্যবাধকতামূলক নয়। কোন রেজিস্টার সংস্থা থেকে লিখিত আনবেন এবং সেলফ ডিক্লারেশন দিলেই নাগরিকত্ব পাবেন। ধর্মীয় কারণে যারা নিপীড়িত হয়ে এদেশে এসেছে তাদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু আল কায়দা বা আইসিস জঙ্গি গোষ্ঠীরা যাতে নাগরিকত্ব না পায়, তাই সরকার অনুরোধ করেছে যে আপনাদের কাছে কোনো নথি থাকলে তার দেওয়ার জন্য, কেবলমাত্র সুরক্ষার জন্য। এদিন সিএএ নিয়ে তৈরি হওয়া বিতর্ক নিয়ে স্পষ্ট বার্তা দিলেন শান্তনু ঠাকুর। বনগাঁ লোকসভা ভোটের একেবারে বিজেপির প্রার্থী শান্তনু এও বলেন যে যারা আন্দোলন করছে তাদের সম্পর্কে কিছু বলার নেই। কয়েকটা নুড়ি পাথর রাস্তায় পড়ে থাকে, পায়ের লাথিতে রাস্তার সাইডে চলে যায়, এদের অবস্থাও তাই হবে। শ্রী শ্রী শান্তি হরিগুলচাঁদ মতুয়া ফাউন্ডেশনের কর্ণধার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর কি বলছেন শুনবো। এরা আইন পড়ে বুঝতে পারছে না, কেন ৪৪ পাতা তো আইন অ্যাকচুয়ালি নিঃশর্ত নাগরিকত্বই দেওয়া হয়েছে। ব্যাখ্যা যদি করি, বাংলাদেশের যে ২২খানা ডকুমেন্টস চেয়েছে সেখানে কোনো বাধ্যতামূলক নয় যে দিতেই হবে, এবং ৭ থেকে ৮টা যে ইন্ডিয়ান ডকুমেন্টস চাওয়া হয়েছে সেটাও বাধ্যতামূলক নয়। এই ডকুমেন্টস গুলো চাওয়া হয়েছে শুধুমাত্র ইন্ডিয়ান গভর্নমেন্টের সেফটি এবং সিকিউরিটির কথা ভেবে। আমরা যাদের সিটিজেনশিপ দিচ্ছি তারা হচ্ছেন বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আগত মানুষ যারা ধর্মীয় কারণে নিপীড়িত হয়েছে, তাদেরকে ভারতবর্ষে সিটিজেনশিপ দিতে চাইছি। কিন্তু কোনো আল কায়দা গোষ্ঠী, আইএস গোষ্ঠী এরা যেন ভারতবর্ষে সিটিজেনশিপ না পায়, তাই সরকার অনুরোধ করেছেন যদি আপনাদের কাছে কোনো ডকুমেন্ট থাকে তাহলে আপনারা সাবমিট করতে পারেন, এটা দেশের সুরক্ষার জন্য। কোথাও বাধ্যতামূলক নেই যে আপনাদের এইগুলো দিতেই হবে। যদি আপনার স্কুল সার্টিফিকেট থাকে বাংলাদেশের আপনি দিতে পারেন, যদি ভোটার কার্ড থাকে দিতে পারেন, যদি পাসপোর্ট থাকে দিতে পারেন, যে কোনো একটা সার্টিফিকেট। কেননা যদি কখনো সরকারের সন্দেহ হয় কোনো ব্যক্তিকে নিয়ে, অ্যাটলিস্ট যেন সরকার তার এভিডেন্স পায় যে এই লোকটা আইএস বা আল কায়দা গোষ্ঠীর নয়। পাশাপাশি ঠিক ইন্ডিয়া আসার পরে যারা আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, যে যাই কার্ড করেছেন, স্কুলে পড়েছেন, একটা সার্টিফিকেট আপনারা দিলে ভালো হয়। সরকারের তাহলে পরিচিতি থাকে সেই ব্যক্তির উপরে। যারা আন্দোলন করছে তারা মতুয়া নয়, ননসেন্স। আমি বলছি শুনুন, যদি কারোর ডকুমেন্টস না থাকে তাহলে তারা সেলফ ডিক্লারেশন দেবেন এবং পাশাপাশি কোনো রেজিস্টার সংস্থা থেকে একটা লিখিত করে আনবেন যে আপনারা সদস্য সেখানকার। সেই সেলফ ডিক্লারেশন এবং সার্টিফাইড কপি প্রমাণ করবে আপনারা ভারতবর্ষের একজন সচ্চরিত্র ব্যক্তি, ধর্মপরায়ণ ব্যক্তি, আপনারা ভারতবর্ষতে থাকতে চান, কারণ আপনারা পারসিকিউটেড, সেই কারণে আপনারা ভারতবর্ষে থাকছেন। আর যারা আন্দোলন করছে তাদের সম্পর্কে কিছু বলার দরকার নেই, ঠিক আছে? কয়েকটা নুড়ি পাথর এমনি রাস্তায় পড়ে থাকে, পায়ের লাঠিতে রাস্তার সাইডেই চলে যায়, এদের পরিস্থিতি তাই হবে। অতীতে পঞ্চায়েত এবং বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে বুথ দখল এবং বিজেপির কর্মীদের মারধরের অভিযোগ তুলেছিল গেরুয়া শিবির। তা নিয়ে প্রশ্ন করা হলে শান্তনু বলেন, এবার যে পরিমাণে কেন্দ্রীয় বাহিনী থাকবে, সন্ত্রাস তো দূরের কথা, পায়খানা করতে গেলেও বিচার ব্যবস্থা করে যেতে হবে। এছাড়া এদিন গোবরডাঙ্গায় ওই কর্মী সভায় এসে শান্তনু কর্মীদের সাংগঠনিক কাজের কথা এবং সিএএ নিয়ে মানুষকে বোঝানোর কথা বলেন। প্রসঙ্গত, মঙ্গলবার টায়ার চালিয়ে গাইঘাটার যশোর রোড অবরোধ করে মতুয়ারা। নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে গাইঘাটা থানার সামনে যশোর রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় একাংশ মতুয়া। এদিন শান্তিহরি
মতুয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে অবরোধ করা শুরু হয়। টায়ার চালিয়ে চলে অবরোধ। প্রায় আধ ঘন্টা ধরে অবরোধ করা হয়। আন্দোলনকারী সুকেশ চৌধুরী কি বলেছেন শুনবো। কেন্দ্রীয় সরকার 11ই মার্চ মতুয়া সহ দেশভাগের বলি ছিন্নমূল উদ্বাস্তু মানুষদের নাগরিকত্ব দেবার জন্য যে রুলস বের করেছে, সেই রুলসে এমন এমন শর্ত রাখা হয়েছে যে শর্ত পূরণ করে মতুয়া সহ দেশভাগের বলি ছিন্নমূল উদ্বাস্তু মানুষেরা কখনোই নাগরিকত্ব পাবে না। আমরা আজকে এই অবস্থান বিক্ষোভের মধ্য দিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে এই বার্তা দিতে চাই, আবেদন করে নাগরিকত্ব নয়, কোনো শর্ত নিয়ে নাগরিকত্ব নয়, আবেদন ছাড়া নিঃশর্তভাবে আমাদের নাগরিকত্ব দিতে হবে। নাহলে সারা বাংলা তথা ভারতবর্ষ জুড়ে যেমন করে প্রতিবাদে ঝড় উঠেছে, আগুন চলছে, তেমনি করে সারা বাংলা তথা ভারতবর্ষ জুড়ে আগুন চলবে। আমাদের কালিক দীপকের কি রিপোর্ট দেখাবো। দেখো, কয়েকদিন আগে ভারত সরকার সংশোধিত নাগরিকত্ব আইন লাগু করেছে এবং বিতর্কিত এই আইন নিয়ে বেশ কিছু মানুষ, বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের বেশ কিছু মানুষ, তারা প্রতিবাদে নেমেছে। তাদের দাবি হচ্ছে যে নিঃশর্তভাবে এই আইন লাগু করতে হবে বা তাদের নাগরিকত্ব দিতে হবে। আমরা দেখেছি যে এই আইন লাগুর পর বিশেষ করে বিরোধী দলনেত্রী তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি তার বিরোধিতা করেছেন এবং মতুয়া সম্প্রদায়ের একটা মানুষও তারা প্রতিবাদে নেমেছেন, রাস্তায় নেমেছেন। তাদের দাবি হচ্ছে যে এই যে আইন, এই নাগরিকত্ব আইনের জন্য যে আবেদনপত্র, সেই আবেদন করতে গেলে বেশ কিছু কাগজপত্র চাওয়া হচ্ছে, যেগুলো তাদের কাছে নেই এবং সেখান থেকে তাদের দাবি যে নিঃশর্তভাবে তাদের এই নাগরিকত্ব দিতে হবে। এবং তা নিয়ে যখন আজকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল, তিনি বলেছেন যে যারা আন্দোলন করছে তারা না বুঝে আন্দোলন করছে, কারণ এই আইনটি প্রায় 44 পাতার এবং সেখানে তারা কিছু না জেনেই বা না পড়েই এরকম ধরনের আন্দোলন করছে। এবং এই প্রসঙ্গে তিনি বলেছেন যে সমস্ত ডকুমেন্টসের কথা বা নথির কথা বলা হচ্ছে সেখানে বাধ্যবাধকতা নেই। যদি কারো কাগজপত্র থাকে বা নথি থাকে তা তারা দিতেই পারে, কিন্তু না দিলেও কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রে তাদেরকেও নাগরিকত্ব দেওয়া হবে। তবে সেক্ষেত্রে তাদের সেলফ ডিক্লারেশন এবং কোনো রেজিস্টার্ড সোশ্যাল অর্গানাইজেশন থেকে একটি সার্টিফিকেট নিয়ে জমা দিতে হবে। তার যেটি মূল বক্তব্য, যে কোনো জঙ্গি সংগঠন যেরকম আল কায়দা হোক বা আইসিস হোক, এই যে জঙ্গি সংগঠনের কোনো সদস্য বা কোনো নেতা যাতে এই নাগরিকত্ব আইন না পেয়ে যান বা ইন্ডিয়ান নাগরিক বা ভারতীয় নাগরিক না হয়ে যান, সেটাকে রোখার জন্য কিন্তু এই সমস্ত কাগজপত্র চাওয়া হচ্ছে। এবং তারপরে আবার বলেছেন যে যারা এই আন্দোলন চালাচ্ছে, মতুয়া সম্প্রদায়ের যেই একাংশের বিরুদ্ধে অভিযোগ যে তারা আন্দোলন চালাচ্ছে বা প্রতিবাদ চালাচ্ছে, তার যেটি বক্তব্য শান্তনু ঠাকুর, যে তারা আদৌ মতুয়া নন এবং যারা আন্দোলন করছে তারা এই রাস্তায় যেরকম কয়েকটা পাথর বালি পড়ে থাকে সেরকম হাঁটতে গিয়ে তাদের পায়ের ঠালায় সেই সমস্ত। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করে নিন।